সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। আজকের ভিডিওতে আমরা সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেছিলেন। আমরা আরও আলোচনা করব সেই সময়ে কারা ইসলামের বিরোধিতা করেছিল এবং তাদের পরিণতি কি হয়েছিল। হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়ার পর মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ৩ বছর যাবৎ তাওহীদের দাওয়াত প্রচার করেছিলেন। এরপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আবারও নির্দেশ আসে মক্কার মুশরিকদের কাছে তাওহীদ এবং ইসলামের বার্তা প্রকাশ্যে পৌঁছাতে হবে। এই নির্দেশ সূরা হিজরের ৯৪ এবং ৯৫ নম্বর আয়াতে এইভাবে বর্ণিত হয়েছে, আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তা স্পষ্টভাবে ঘোষণা করুন এবং মুশরিকদের পরোয়া করবেন না। এই উপহাসকারীদের মোকাবেলার জন্য অবশ্যই আপনার রবই যথেষ্ট। এই সময়ে সূরা আশ-শুরার একটি আয়াত নাজিল হয়েছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের পদ্ধতি বলে দেওয়া হয়েছিল। মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, প্রথমে আপনার নিকট আত্মীয় স্বজন এবং ঘরের লোকদেরকে সতর্ক করুন, তাদেরকে সতর্ক করুন এবং তাদের কাছে তাওহীদের বার্তা পৌঁছে দিন। এরপর সমগ্র মক্কায় তাওহীদের বার্তা ছড়িয়ে দিন। মহান আল্লাহ তাআলার এই নির্দেশের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের বার্তা প্রচার করতে শুরু করেছিলেন এবং এই সময়ে ইসলামের ইতিহাসের সেই বিখ্যাত ঘটনা ঘটেছিল যার নাম দাওয়াতে জিল আশিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, গোত্রের সমস্ত প্রবীণ ও যুবকদেরকে নিমন্ত্রণ করো এবং সেই অনুপাতে খাবারের আয়োজন করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নিমন্ত্রণে কি ধরনের খাবারের আয়োজন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভেড়া বা ছাগলের একটি রানের মাংস, ১ পেয়ালা দুধ এবং ১ সা পরিমাণ অর্থাৎ প্রায় ৩ কেজি গমের রুটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আয়োজন সম্পন্ন করলেন। এই নিমন্ত্রণের আয়োজন হযরত আবু তালিবের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। কিছু বর্ণনা মতে এটা শবে আবু তালিবে অনুষ্ঠিত হয়েছিল। বনু হাশিম গোত্রের প্রায় সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বার্তা পেয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন। এই নিমন্ত্রণে বনি হাশিম গোত্রের ৪০ জন সদস্য এবং কিছু নারীও উপস্থিত ছিলেন। পরের দিন নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হলেন। আবুল আহাব যখন খাবারের পরিমাণ দেখলেন তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, তোমরা কি আমাদেরকে নিমন্ত্রণ করেছো আমাদেরকে ক্ষুধার্ত রাখার জন্য? এখানে মাত্র একটি রানের গোশত রয়েছে, আমাদের প্রত্যেকেই এই পরিমাণ গোশত একাই খেতে পারবে। ৪০ জনের জন্য মাত্র একটি রানের গোশত কিভাবে সম্ভব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার প্রস্তুত করে সবার সম্মুখে সেই খাবার পরিবেশন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা মহান আল্লাহ তাআলার নামে খাওয়া শুরু করুন। আবুল আহাব এবং গোত্রের বাকি কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাবে খুবই বিরক্ত হলো। তারা বলল, এটা কেমন কথা, আমরা লাত মানত এবং উজ্জার নাম বাদ দিয়ে আল্লাহ তাআলার নামে খাবার গ্রহণ কেন করব? তবে এই সময়ে সবাই প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত ছিল, তাই অধিকাংশ মানুষ কোনো রকম আপত্তি না করেই খাওয়া শুরু করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে খাবারে হাত রাখলেন এবং তারপর গোত্রের লোকদের এই খাবার পরিবেশন করলেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আহাবকে বললেন, উদরপূর্তি করে খাও, খাবারের কোনো কমতি হবে না। সবাই পেট ভরে খাওয়া শেষ করলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাবার খেতে শুরু করলেন। আবুল আহাব এই দৃশ্য দেখে প্রচণ্ড বিস্মিত হয়ে বলল, হে মুহাম্মদ, নিশ্চয়ই তুমি কোনো জাদুর আশ্রয় নিয়েছ। এই সামান্য পরিমাণ খাবার আমরা ৪০ জন মানুষ তৃপ্তি সহকারে খাওয়ার পরেও খাবার অবশিষ্ট রয়েছে। এত মানুষ খাওয়ার পরেও কিভাবে খাবার অবশিষ্ট থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে সুস্থে খাবার শেষ করে এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠকের সমাপ্তি ঘোষণা করায় সবাই খুব বিস্মিত হয়েছিল। তারা ভাবছিল কেনই বা তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং কেনই বা তাদেরকে চলে যেতে বলা হলো। সবাই চলে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কথা শোনার আগেই আবুল আহাব জাদুর কথা বলেছে, তাই ওই মুহূর্তে তাদের কাছে নবুয়তের বার্তা পৌঁছে দেওয়া সমীচীন হতো না। আগামীকাল আমি তাদের জন্য একটি নতুন শিক্ষার ব্যবস্থা করব।
এবং তাদের কাছে আমার বার্তা পৌঁছে দেব। হে আলী, তুমি আগামীকালের জন্য সবাইকে আবারও নিমন্ত্রণ করো। পরের দিন আবারও খাবারের আয়োজন করা হলো। সেদিনও সেই একই খাবারের ব্যবস্থা করা হয়েছিল। খাবার পরিবেশন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করো। নিমন্ত্রণে উপস্থিত সবাই খাবার গ্রহণ করল, কিন্তু আগের দিনের চেয়ে তাদের বিস্ময়ের মাত্রা কিছুটা কম ছিল। আবু লাহাবও এই দিন তেমন কোনো উচ্চবাচ্য করে নাই। সবাই ধীরে সুস্থে খাবার গ্রহণ করলেন। খাবার খাওয়া শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম উঠে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন, হে আব্দুল মুত্তালিবের বংশধরগণ, নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছ আমি তোমাদের সম্মুখে বনি ইসরায়েলের নবীদের একটি মুজিজা উপস্থাপন করেছি। এটা হজরত ঈসা আলাহিসাল্লামের খাবারের একটি মুজিজার মতো। সেই মুজিজায় খাবার গ্রহণ করার পরও দস্তরখান ছোট হলেও তা পূর্ণ থাকত। এটা আমি উপস্থাপন করেছি, কারণ আমি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি। তবে প্রথমে তোমরা আমাকে এটা বলো, কখনো কি তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছ বা আমার কোনো কাজের বিরুদ্ধে অভিযোগ করতে পেরেছ? তখন সবাই এক বাক্যে বললেন, আমরা আপনাকে সবসময় আমাদের পরিবারের কল্যাণকামী এবং সহানুভূতিশীল হিসাবেই দেখেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, তাহলে আমার এই বার্তাটি শোনো। যদি তোমরা এই বার্তা গ্রহণ না করো, তবে জাহান্নামের আগুন থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আর যদি এটা মেনে নাও, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য মুক্তি এবং অশেষ নিয়ামত থাকবে। এরপর তিনি বলেন, আমার নিকট যে বার্তা রয়েছে সেটা হচ্ছে ইসলাম। মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহ তাআলার দাসত্ব মেনে নাও। মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, এবং আমি মুহাম্মদ মহান আল্লাহ তাআলার প্রেরিত শেষ নবী এবং রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম পরপর তিনবার এই ঘোষণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের এমন ঘোষণায় আবু লাহাব রাগে ফেটে পড়েছিল। আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে গালিগালাজ করতে শুরু করলো। আবু লাহাবের অকথ্য গালিগালাজ শুনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম শান্ত এবং নীরব রইলেন। আবু লাহাব গালিগালাজ করতে করতে চলে গেল। আবু লাহাব চলে যাওয়ার পর বনু হাসিম গোত্রের বাকি সকলেই সেখান থেকে চলে গেলেন। ইতিহাস থেকে জানা যায়, পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজের ঘর থেকে বের হলেন। তবে এবার তার লক্ষ্য বনু হাসিম গোত্রের দিকে নয়, বরং এবার তিনি সরাসরি কাবা ঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কাবা ঘরের সামনে সাফা নামের একটি পাহাড় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেই পাহাড়ে আরোহণ করলেন। কিছু কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আবু কুবাইস পাহাড়ে আরোহণ করেছিলেন। তবে বেশিরভাগ বর্ণনায় সাফা পাহাড়ের কথাই বলা হয়েছে। এই দুটি পাহাড় একে অপরের মুখোমুখি অবস্থিত। যাই হোক, সাফা অথবা আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম চিৎকার করে বলতে লাগলেন, ওয়া সাবাহাহ, অর্থাৎ সকালবেলার ঘোষণা। তিনি পরপর তিনবার এই শব্দটি উচ্চারণ করলেন। এটা ছিল আরবদের মধ্যে প্রচলিত একটি সংকেত বাক্য। তৎকালীন সময়ে মক্কার বাসিন্দাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো বার্তা পৌঁছানোর প্রয়োজন হলে এটা এমন এক সংকেত ছিল যা জীবন মৃত্যুর পরিস্থিতির জন্য ব্যবহার করা হতো। যেমন মক্কায় যদি কোনো অগ্নিকাণ্ড ঘটত বা বন্যা হতো বা কোনো শত্রু আক্রমণ করত, তবে এই সংকেত শোনার পর সবাই সাফা পাহাড়ে উপস্থিত হতো। যখন আব্রাহা মক্কা আক্রমণ করেছিল, তখনও সাফা পাহাড় থেকে এই বার্তা ঘোষণা করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন ওয়া সাবাহাহ ধ্বনি উচ্চারণ করেছিলেন, তখন এই ধ্বনি মক্কার দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এরপর তিনি প্রতিটা গোত্র এবং পরিবারকে ডাকতে শুরু করলেন, হে বনু হাসিম, হে বনু মাকদুম, হে বনু উমাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের এই ডাক শুনে প্রতিটি গোত্রের মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছিল। যেই সমস্ত গোত্রের লোকেরা সেখানে উপস্থিত হতে পারল না, তারা নিজের প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের এই আহ্বানে সমগ্র মক্কার মানুষেরা সেখানে জড়ো হতে শুরু করেছিল। প্রত্যেক গোত্রের অন্তত একজন সদস্য সেখানে উপস্থিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম ওয়া সাবাহাহ ধ্বনি উচ্চারণ করার পর নিশ্চিন্তে সাফা পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন। সবাই উপস্থিত হবার পর কেউ একজন প্রশ্ন করল, হে মুহাম্মদ, তুমি কি কারণে সবাইকে এখানে আহ্বান করেছ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম প্রথমে প্রশ্ন করলেন, যদি আমি তোমাদেরকে কোনো কথা বলি, তবে কি তোমরা তা বিশ্বাস করবে নাকি মিথ্যা মনে করবে? তখন সকল গোত্রের মানুষ একসঙ্গে বলল,
আমরা আপনাকে সব সময় সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য হিসেবে পেয়েছি। আমরা কখনোই আপনার কথায় সন্দেহ করব না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রুদের একটি বাহিনী আত্মগোপন করে আছে এবং তারা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই বলল, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, আমার এই কথা তোমরা কেন বিশ্বাস করবে? তখন সকল গোত্রের মানুষেরা বলল, কারণ আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে শুনিনি। এইভাবে সাক্ষ্য নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে মহান আল্লাহ তাআলার বার্তা নিয়ে এসেছি। বর্তমানে তোমরা যে পথে রয়েছ সেই পথের শেষ পরিণাম ধ্বংস। তোমরা মহান আল্লাহ তাআলাকে ছেড়ে অসংখ্য মিথ্যা দেবতাকে উপাস্য বানিয়েছ। এর ফলে জাহান্নাম এবং আখিরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদেরকে অবশ্যই এক আল্লাহ তাআলার দাসত্ব মেনে নিতে হবে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার কালেমা পাঠ করতে হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তিনটি প্রতিশ্রুতি দিলেন। এক, যদি তোমরা ইসলামকে কবুল করো তাহলে তোমরাই হবে এই আরবের মালিক। দুই, অনারবরা তোমাদের উপর প্রভুত্ব করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এই কথাগুলো বলার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, কারণ তৎকালীন সময়ে আরব ছিল এমন একটি অঞ্চল যার অর্ধেক অংশ ছিল পারস্যবাসীদের দখলে এবং বাকি অর্ধেক ছিল শামবাসীদের দখলে। তৎকালীন আরব এতটাই অসহায় একটি অঞ্চল ছিল, যখন যার ইচ্ছা হতো তখনই এই আরব অঞ্চল আক্রমণ করত। যেমন আব্রাহার আক্রমণই এই বিষয়ে সাক্ষ্য বহন করে। এছাড়াও হাবশার বাদশাহ বহুবার এখানে আক্রমণ করেছিলেন। ইয়েমেনের বাদশাও বহুবার আক্রমণ করেছিলেন। তৎকালীন সময়ে আরববাসীদের সবচেয়ে বড় সমস্যা ছিল এই বৃহৎ শক্তিগুলো যখন এই অঞ্চলের উপর আক্রমণ করত, তখন আরববাসীদের ভাবনা ছিল, কে আমাদের এদের হাত থেকে রক্ষা করবে? এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তিনটি প্রতিশ্রুতি দিলেন। এক, তোমরা সমগ্র আরবের মালিক হয়ে যাবে। দুই, অনারবরা তোমাদের লাঞ্ছিত করতে পারবে না। তিন, যদি তোমরা ইসলাম কবুল করো তবে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, তোমরা সকলেই বলো, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। ইসলামকে কবুল করে মুক্তি ও সাফল্য অর্জন করো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তার বক্তব্য শেষ করলেন, তখন আবু লাহাব বলল, হে মুহাম্মদ, তুমি কি এই সমস্ত ভিত্তিহীন কথাবার্তা বলার জন্য আমাদেরকে এইখানে জমায়েত করেছ? আবু লাহাব এই সমস্ত কথা বলে রাগে গজগজ করতে করতে চলে গিয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নিজের চাচা আবু লাহাব এমন বক্তব্য দিলেন, তখন আরবদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের এই বক্তব্যের বিপরীতে তাদের কি বলা উচিত সেটা তারা বুঝতে পারছিল না। কিন্তু এই বক্তব্য তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো। সারাটা দিন তারা এই প্রসঙ্গেই আলোচনা করছিল। তাদের মধ্যে কেউ কেউ ক্ষুব্ধ কণ্ঠে বলল, আবদুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ আমাদের দেবতাদের অপমান করছে। মুহাম্মদকে এই অপরাধের জন্য শাস্তি দেওয়া প্রয়োজন। মক্কার লোকেরা যখন এই সমস্ত বিষয় নিয়ে আলাপচারিতায় মগ্ন, তখন অন্যদিকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের নিকট সূরা লাহাবের আয়াত নিয়ে উপস্থিত হয়েছিলেন। আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে যেই সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন, মহান আল্লাহ তাআলা এই সূরায় আবু লাহাবের ওই সমস্ত কথার জবাব দিয়েছেন। সূরা লাহাবে বলা হয়েছে, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংসপ্রাপ্ত হোক। পবিত্র কোরআনের এই প্রতিশ্রুতি পরিপূর্ণ হয়েছিল। আবু লাহাব ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং তার হাত ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। অন্যদিকে মক্কার প্রতিটি ঘরে এই আলোচনা শুরু হয়ে গেল যে মুহাম্মদ এত সাহস কিভাবে অর্জন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মক্কার সমস্ত দেবতাদেরকে বাতিল ঘোষণা করার পরপরই তিনি একটি নতুন পদ্ধতির অনুসরণ করলেন। তিনি নিজে কাবা ঘরে নামাজ আদায় করতে শুরু করলেন। সাধারণ মুসলিমদের তখনও কাবায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম নিজে কাবার সামনে প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করেছিলেন। এইভাবেই গোপনে ইসলাম প্রচারের সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করেছিলেন। সূরা আলাকের ৬ষ্ঠ আয়াত থেকে শেষ পর্যন্ত এই ঘটনার পর সাফা পাহাড়েই অবতীর্ণ হয়েছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল হারামে নামাজ আদায় করছিলেন, তখন সমগ্র আরবের মানুষেরা বিস্ময় ও ক্রোধে ফেটে পড়েছিল। বিশেষ করে আবু জেহেলের ক্রোধ তীব্র আকার ধারণ করেছিল। আবু জেহেল এমন একজন ব্যক্তি ছিল যে সব সময় আরবদের থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে চাইত। আবু জেহেল যে পোশাক পরিধান করত, সেই দিন অন্য কোনো ব্যক্তির সেই ধরনের পোশাক পরিধান করার অনুমতি ছিল না। আবু জেহেল যখন কোনো বাহনে আরোহণ করত, তখন তার বাহনের সামনে অন্য কোনো ব্যক্তি বাহনে আরোহণ করতে পারত না। অবশ্য আবু জেহেল এই নিয়মগুলি চালু করেছিল তাদের জন্য যারা আবু জেহেলের চেয়ে দরিদ্র ছিল। আবু জেহেল নিজের মনের মধ্যে নিজের ব্যাপারে খুবই উচ্চতর ধারণা পোষণ করত। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘরে সিজদা করতে দেখল, তখন তার রাগ এবং ক্রোধ সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল। একদিন আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমি যেন আর কোনো দিন তোমাকে কাবার সামনে দেখতে না পাই। যদি তুমি আবারও এইভাবে কাবার সামনে সেজদা করো, তবে লাত ও মানাতের কসম, আমি সেখানেই তোমাকে শাস্তি প্রদান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কঠোরভাবে কথা বলতেন না, কিন্তু এই দিন তিনি কঠোর ভাষায় জবাব দিলেন, হে আবু জেহেল, তুমি যদি আমাদের নামাজে বাধা প্রদান করার চেষ্টা করো, তবে তোমার জন্য আমার রবই যথেষ্ট। পরের দিন যখন আবু জেহেল কাবা ঘরে পৌঁছালো, তখন সে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একইভাবে কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তখন সেখানে সেই সমস্ত লোকেরাও উপস্থিত ছিল যাদের সামনে আগের দিন আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার সামনে নামাজ আদায় করতে দেখেই আবু জেহেল ক্রোধে জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। এরপর সে একটি বড় পাথর হাতে নিল এবং বলল, এই পাথর দিয়ে আমি মুহাম্মদের মাথায় আঘাত করব এবং আমার পা দিয়ে তার গলা ভেঙে ফেলব। অহংকার এবং ক্ষোভে উন্মত্ত হয়ে আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যেতে শুরু করল। আবু জেহেল ক্রমশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছালো, তখন কাবার উপস্থিত অন্য সবাই দেখতে পেল আবু জেহেল পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলেছে এবং সেই পাথর তার গলায় আটকে গেল এবং তার হাত স্থির হয়ে গিয়েছিল। এরপর আবু জেহেল প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল এবং ফিরে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় করতে না পেরে আবু জেহেল নির্লজ্জের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাকে রক্ষা করুন, আমি আর কখনোই আপনার বিরুদ্ধে কথা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে পাথর মাটিতে পড়ে গেল। এরপর আবু জেহেল কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। যখন সে ফেরত এলো, তার সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করল, হে আবু জেহেল, আপনি তো মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু এরপর আপনার কি হয়েছিল? এই প্রশ্নের জবাবে আবু জেহেল বলল, লাত আর উজ্জার কসম, আমি যখন মুহাম্মদের নিকটে গেলাম, তখন আমি আমার এবং মুহাম্মদের মাঝে আগুনে পরিপূর্ণ একটি বিশাল পরিখা দেখতে পেলাম। সেই আগুনের খুব কাছেই আমি এমন কিছু পাখি দেখতে পেয়েছিলাম যাদের ডানা অনেক বড় এবং তাদের ভয়ঙ্কর নখ ছিল। আমার মনে হচ্ছিল ওরা যেন আমাকে আক্রমণ করবে। এই কারণে আমি সেখান থেকে ফিরে এসেছি। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে ইরশাদ করেছিলেন, যদি আবু জেহেল আর একটা কদমও এগিয়ে যেত, তবে ফেরেশতারা তার দেহটাকে টুকরো টুকরো করে ফেলত। হিজরির দ্বিতীয় বছরে যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন আবু জেহেলের মৃতদেহ অন্যান্য মুশরিকদের মৃতদেহের সঙ্গেই পড়েছিল। এরপর তার মস্তক ছিন্ন করার আগে কিছু মুসলিম এগিয়ে এসে তার কপালের চুল টেনে সেই গর্তে ফেলে দিয়েছিল যেখানে মুশরিকদের মৃতদেহ ফেলা হচ্ছিল। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের মৃতদেহকে এনে তার মস্তক ছিন্ন করার নির্দেশ দিয়েছিলেন। এতে পবিত্র কোরআনের সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছিল। পবিত্র কোরআনের ভাষায়, যদি সে তার কর্ম থেকে বিরত না হয়, তবে আমরা তার কপাল ধরে তাকে টেনে নিয়ে যাব। পরে মুসলিমরা বুঝতে পেরেছিল যে মুশরিকদের এতগুলো মৃতদেহের মধ্যে কেবল একজনকে কপাল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই ছিল আবু জেহেল। এই জন্যই পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছিল, তারপর আমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ইতিহাস থেকে জানা যায়, আবু জেহেলই ছিল প্রথম ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান শত্রু হিসেবে সামনে এসেছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম আক্রমণ এই আবু জেহেলই করেছিল। আবু জেহেলের পর দ্বিতীয় যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শত্রুতা করেছিল সে ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। এই ওয়ালিদ ইবনে মুগিরার প্রচুর সম্পদ ছিল এবং তার অসংখ্য সন্তান ছিল। তৎকালীন আরব সমাজে এই দুটি বিষয় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক সম্পদ এবং দুই অসংখ্য সন্তান। তৎকালীন আরব সমাজে যার সম্পদ এবং সন্তান বেশি ছিল সে তত বেশি অহংকারী এবং ঔদ্ধত্যপূর্ণ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেছিলেন এবং সাফা পর্বতে তাওহীদের ঘোষণা করেছিলেন, এরপরই মসজিদুল হারামে প্রথম আক্রমণ আবু জেহেলের পক্ষ থেকেই হয়েছিল। এরপরে দ্বিতীয় আক্রমণ আসে ওয়ালিদ ইবনে মুগিরার পক্ষ থেকে। ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেলের সহযোগী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সর্বগ্রাসী চক্রান্তে লিপ্ত হয়েছিল। এই ব্যাপারে পবিত্র কোরআনের সেই আয়াত নাজিল হয়েছিল যা সূরা কলমে রয়েছে। পবিত্র কোরআনের ভাষায়, হে রাসূল, আপনি সাবধান থাকুন, তার কথায় বিভ্রান্ত হবেন না, যে খুব বেশি কসম খায় এবং চরম হীন মানসিকতার মানুষ। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, সে এমন ব্যক্তি যে অন্যের দোষ খুঁজে বেড়ায়, পরনিন্দা তার স্বভাব, নিজে সৎ পথে চলে না এবং অন্যদেরকেও সৎ পথে চলতে দেয় না, নিজের স্বার্থে অন্যদের থেকে দূরে থাকে, পাপী এবং অত্যন্ত কঠোর স্বভাবের। এই সব কিছুর পরেও সে একজন নিকৃষ্ট ব্যক্তি। পবিত্র কোরআনে ওয়ালিদের এই 9টি বৈশিষ্ট্য উল্লেখ করে আরও বলা হয়েছে, তার কাছে প্রচুর সম্পদ এবং অসংখ্য সন্তান রয়েছে, কিন্তু যখন তার সামনে এই আয়াতগুলো পাঠ করা হয় তখন সে বলে, তুমি আমাদের সামনে কি পড়া শুরু করলে? এগুলো হচ্ছে প্রাচীন লোকদের গল্প কথা, বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এরপর পবিত্র কোরআনে ঘোষণা করা হয়, আপনার রব শীঘ্রই তার এই উঁচু এবং লম্বা নাককে আঘাত করবে। এই সেই নাক যার বিষয়ে সে বলতো, আমরা কিভাবে একজন এতিমের কথা মেনে নিয়ে আমাদের নাককে নিচু করব। ইতিহাসে উল্লেখ রয়েছে, ওয়ালিদ ইবনে মুগিরা বদরের যুদ্ধে অংশ নিয়েছিল। সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিল। পালানোর সময় একজন মুসলিম যোদ্ধার তরবারির আঘাতে ওয়ালিদ ইবনে মুগিরার নাক কেটে গিয়েছিল। সেই মুসলিম যোদ্ধা নিজেও জানত না সে কাকে আঘাত করেছে। এই সম্পর্কিত একটি দারুণ মজার তথ্য ইতিহাসে পাওয়া যায়। ওয়ালিদ ইবনে মুগিরার সমস্ত দোষ পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছিল। পবিত্র কোরআনে তার 9টি দোষের কথা উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে প্রথম 8টি ছিল এমন বিষয় যা মক্কার সমস্ত লোকেরাই জানত, কিন্তু নবম বিষয়টি পবিত্র কোরআনে প্রথমবার বলা হয়েছিল। পবিত্র কোরআনের ভাষায়, তার বংশ পরিচয় সঠিক নয় এবং সে বৈধ পন্থায় জন্মগ্রহণ করেনি। মক্কায় যখন এই কথা প্রচার হতে লাগলো তখন লোকেরা মজা করে এই আয়াতগুলো তেলাওয়াত করত, সেটা মুসলিম হোক কিংবা কাফের। ওয়ালিদ ইবনে মুগিরা যখন এই কথা শুনল তখন সে রাগে ফেটে পড়েছিল। সে একটি তলোয়ার নিয়ে তার বৃদ্ধা মায়ের নিকট উপস্থিত হলো। তলোয়ার তার মায়ের গলায় রেখে বলল, আমাকে সত্যি করে বলো, আমাকে আমার পিতার ব্যাপারে সত্য কথা বলো, আমাকে জানাও আমার পিতা কে ছিলেন। মুগিরার বৃদ্ধা মা তলোয়ারের ভয়ে সত্য কথা বলে দিলেন। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বুঝতে পারল যে কোরআনের বক্তব্য সম্পূর্ণই সত্য। পবিত্র কোরআনের এই অলৌকিকতা সেই সময়কার আরব সমাজে বিস্ময়ের সৃষ্টি করেছিল। লোকেরা অবাক হয়ে গিয়েছিল। পবিত্র কোরআনের এই আয়াতের সত্যতা দেখে অনেক মানুষ ইসলামকে কবুল করতে শুরু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সংঘাত হয়েছিল আবু জেহেলের সঙ্গে, দ্বিতীয় সংঘাত হয়েছিল ওয়ালিদের সঙ্গে। তবে আবু জেহেলের সঙ্গে সংঘাত এতটা বিপজ্জনক ছিল না, কারণ আবু জেহেল মনে মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় করত। আমরা আমাদের পূর্বের একটি ভিডিওতে এক এতিম শিশুর ঘটনা বর্ণনা করেছিলাম। আবু জেহেল যার দায়িত্ব গ্রহণ করেছিল এবং এই শিশুটির সম্পদ দখল করার পর তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। ওই এতিম শিশুটির তখন পোশাক বা খাবার কিছুই ছিল না। মক্কার পরিবেশ সম্পর্কে এই শিশুটি কিছুই জানত না এবং এটাও জানত না যে ন্যায় বিচারের জন্য সে কার নিকটে যাবে। মক্কার কিছু মানুষ এই বিষয়টিকে নিয়ে একটি ষড়যন্ত্রে লিপ্ত হলো। এই বিষয়টাকে কেন্দ্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেলের মধ্যে একটা যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করা হলো। তারা সেই এতিম শিশুটিকে বলল, তুমি বনু হাসিম গোত্রের মুহাম্মদের কাছে যাও, একমাত্র তিনিই তোমার অধিকার আদায় করে দিতে সক্ষম হবেন।
তখন সেই শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেল এবং বলল, আমার অধিকার আবু জেহেলের নিকট থেকে আদায় করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন। আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে খুবই অবাক হলো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, হে মুহাম্মদ, তুমি কি কারণে আমার বাড়িতে আগমন করেছ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই এতিমের সম্পূর্ণ সম্পদ ফিরিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুমে আবু জেহেলের হৃদয়ে প্রচণ্ড ভয়ের সৃষ্টি হলো। সে একটি শব্দও উচ্চারণ করতে পারল না। সে তৎক্ষণাৎ ঘরে গিয়ে এতিমের সম্পূর্ণ মাল সম্পদ এনে তার হাতে তুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর ষড়যন্ত্রকারী লোকেরা দৌড়ে আবু জেহেলের নিকটে গেল এবং তাকে বলল, হে আবু জেহেল, তোমার কি হয়েছিল? তুমি মুহাম্মদের এক কথায় সমস্ত কিছু কেন দিয়ে দিলে? তখন আবু জেহেল উত্তর দিল, যখন মুহাম্মদ আমাকে বললেন, এই এতিমের অধিকার দাও, আমি তখন অনুভব করলাম কেউ যেন আমার ডান এবং বাম দুই পাশ থেকে চেপে ধরেছে। যদি আমি সবকিছু না দিয়ে দিতাম তবে হয়তো আমি সেখানেই মারা যেতাম। ঠিক এই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে বসেছিলেন। তখন ইয়েমেন থেকে এক ব্যক্তি এসে বলল, আমি লুট হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, কি হয়েছে? তখন লোকটি বলল, আবু জেহেল আমার নিকট থেকে অনেক মাল নিয়েছে, কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবু জেহেলের নিকটে গেলেন এবং আবু জেহেলকে বললেন, এই ব্যক্তির অধিকার তাকে ফিরিয়ে দাও। সেই সময়ও আবু জেহেল একটি কথাও বলতে পারে নাই এবং উক্ত ব্যক্তির প্রাপ্য টাকা তাকে প্রদান করেছিল। এমন আরও একটি ঘটনা ইতিহাসে লিপিবদ্ধ করা আছে। আরবের বনু জোবাইদ গোত্রের একজন ব্যক্তি কাবার সামনে চিৎকার করে বলছিল, হে মক্কাবাসী, এখানে কেউ কিভাবে বাণিজ্য করতে আসবে যখন তোমরা ব্যবসায়ীদের সম্পদ লুট করে নিচ্ছ? মক্কার নেতারা যখন এই অভিযোগ সম্পর্কে জানতে পারল, তারা জিজ্ঞাসা করল, কি হয়েছে? লোকটি বলল, আমি 3টি উৎকৃষ্ট উট নিয়ে এসেছিলাম যাতে মক্কার কোনো ধনী ব্যক্তির কাছে আমার এই উট বিক্রি করতে পারি। কিন্তু এখানে আসার পর আমর ইবনে হিসাম অর্থাৎ আবু জেহেল প্রথমে আমার উটগুলো দেখল এবং বলল, আমি প্রতিটি উট 50 দেরহামে কিনব, এবং এটা বলে সে চলে গেল। হে মক্কার লোকেরা, তোমাদের কি হয়েছে? একটি উটের মূল্য 1000 দেরহাম, আর আবু জেহেল মাত্র 50 দেরহাম বলে চলে গেল। তারপর লোকটি আরো বলল, আবু জেহেল 50 দেরহাম বলার পর আমি সমগ্র মক্কা ঘুরেছি। মক্কার লোকেরা 49 দেরহাম দিতে চায়, কিন্তু কেউ 50-এর বেশি দিতে চায় না। সবাই বলছে, যখন আবু জেহেল 50 বলেছে তখন আমরা এর থেকে বেশি মূল্য কেউ দেব না। হে মক্কার লোকেরা, আমার উপর এই অন্যায় কেন করা হচ্ছে? এটা শোনার পর কুরাইশ নেতারা বলল, ওই যে ওইখানে আবু জেহেলের বন্ধু বসে আছে, তুমি তার নিকটে যাও, সে তোমার অধিকার আদায় করে দেবে। আর সেই ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতপর লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আমার সঙ্গে চলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবু জেহেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। দরজায় কড়া নাড়া হলো। আবু জেহেল বেরিয়ে এসে বলল, কি ব্যাপার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই ব্যক্তির 3টি উট কিনতে চাই। আমি পূর্ণ মূল্য দিয়ে কিনব এবং তা তোমাকে জানিয়ে দিচ্ছি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারেই এই উট কিনতেন এবং আবু জেহেলকে না জানাতেন, তবে এটাও আবু জেহেলের জন্য অনেক বড় অপমান হতো। আর এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে এসে বলছেন, আমি 1000 দেরহাম দিয়ে এই উট কিনতে চাই। যদি তুমি কিনতে চাও তবে এর থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে। আবু জেহেলের পরিচিত লোকেরা জানত আবু জেহেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে এবং এখানে রক্তের বন্যার সৃষ্টি হবে। কিন্তু সবাই অবাক হয়ে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট নিয়ে শান্তভাবে কোনো বাধা ছাড়াই চলে গেলেন। আবু জেহেল সম্পূর্ণ নীরব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 3টি উটই কিনলেন এবং সম্পূর্ণ মূল্য দিয়ে কিনলেন এবং উটগুলো নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন। তখন লোকেরা আবু জেহেলকে জিজ্ঞাসা করল, তুমি মুহাম্মদকে এত সহজেই যেতে দিলে কেন? আবু জেহেল বলল, যখন মুহাম্মদ আমার সামনে এলো আমি দেখতে পেলাম মুহাম্মদের সঙ্গে 2জন বর্শাধারী রয়েছে এবং সেই বর্শাধারী 2জন তাদের বর্শা আমার বুকে ধরে রেখেছে।
যদি আমি একটা কথাও বলতাম তবে সেই বর্ষাগুলো আমার বুকে ঢুকে যেত। আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সবচেয়ে বড় শত্রু হওয়া সত্ত্বেও আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে প্রচণ্ড ভয় পেত। আবু জেহেল কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের মুখোমুখি শত্রুতা করার সাহস করত না। আবু জেহেলের শত্রুতার একটা সীমা ছিল, কিন্তু কুরাইশের এমন 6 জন ব্যক্তি ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করাকে তাদের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেছিল। তাদের অভ্যাস ছিল যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বাড়ির বাইরে বের হতেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সামনে গিয়ে তাকে অপমান করত, তার মুখে মাটি ছুঁড়ে মারত এবং তার উদ্দেশ্যে থুতু নিক্ষেপ করত। এই 6 জন ব্যক্তি হচ্ছে: 1 ওয়ালিদ ইবনে মুগিরা, 2 আশ ইবনে ওয়াইল, 3 উতবা ইবনে মুতালিব, 4 উতবা ইবনে আবদে ইয়াগুস, 5 হারিস ইবনে তালাত এবং 6 হারিস ইবনে কায়েস। এই 6 জন ব্যক্তির অত্যাচারের মাত্রা সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছিল। তারা থুতু নিক্ষেপ করত, মাটি ছুঁড়ে মারত এবং তারা প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম নীরবে এই সমস্ত কিছুই সহ্য করতেন এবং ধৈর্য ধারণ করতেন। কিন্তু মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে যখন নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর তা হচ্ছে: হে রাসূল, আপনি প্রকাশ্যে দাওয়াত দিন এবং মুশরিকদের উপেক্ষা করুন। যারা আপনাকে উপহাস করে তাদের মোকাবেলার জন্য আপনার রবই যথেষ্ট। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার সমস্ত সীমা অতিক্রম করে ফেলা হলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন এবং বললেন, বলুন, কে আপনাকে কষ্ট দিচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম নীরব রইলেন। ঠিক এই সময়ে ওয়ালিদ ইবনে মুগিরা সেই রাস্তা দিয়ে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই লোকটি কি আপনাকে বিদ্রুপকারীদের মধ্য একজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মাথা নিচু করে মৌন সম্মতি দিলেন, তবে মুখে কিছুই বললেন না। এরপর জিবরাইল আলাইহিস সালাম তার একটি আঙ্গুল দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরার দিকে ইঙ্গিত করলেন। এই ইঙ্গিতের ফল এই হলো, তখন ওয়ালিদ ইবনে মুগিরা এক তীর প্রস্তুতকারকের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তীর প্রস্তুতকারকরা কাঠ দিয়ে তীর প্রস্তুত করত এবং সেই কাঠের ছোট ছোট টুকরা মাটিতে পড়ে থাকত, যাদের শত্রুতার সীমা ছাড়িয়ে যায়। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তাদেরকে অপমানজনক মৃত্যু প্রদান করেন। ওয়ালিদ যখন তীর প্রস্তুতকারকের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন মাটিতে পড়ে থাকা ছোট্ট কাঠের টুকরা তার পায়ে ঢুকে যায়। কাঠের টুকরা তার পায়ে ঢুকে যাওয়ার কারণে তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়ে যায়। কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা এতটাই অহংকারী ছিল যে সে নিজের পায়ে ঝুঁকে সেই কাঠের টুকরাটি বের করতেও অপমান বোধ করল। তাই সে পায়ে কাঠের টুকরা নিয়েই রক্তপাত হতে থাকা অবস্থায় নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে সে নিজের বিছানায় শুয়ে পড়ল। তার কন্যা তার বিছানার কাছেই ছিল। কিছুক্ষণ পর তার কন্যা এত পরিমাণ রক্ত দেখে আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো এবং চিৎকার করতে শুরু করলো। ওয়ালিদ তখন তার কন্যাকে বলল, যাও, আমার পুত্রদেরকে ডেকে নিয়ে আসো। তার পুত্রদেরকে ডাকা হলো। ওয়ালিদ তার পুত্রদের সঙ্গে কিছুক্ষণ কথা বলল এবং এরপর সে জাহান্নামে পৌঁছে গেল। দ্বিতীয় ব্যক্তি ছিল আশ ইবনে ওয়াইল। এই ব্যক্তি ইসলামের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে প্রচণ্ড কষ্ট দিতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের পাশেই দাঁড়িয়েছিলেন। সেই সময় মক্কার বাজারের দিকে আশ ইবনে ওয়াইল যাচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম, এই লোকটিও কি আপনাকে অনবরত কষ্ট দিচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মাথা নিচু করে সম্মতি দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার একটি আঙ্গুল দিয়ে একটি ইঙ্গিত করলেন। আশ ইবনে ওয়াইল সামনে এগিয়ে চলছিল। এমন সময় সে একটি পাহাড়ে আরোহণ করল এবং একটি কাঁটা তার পায়ে ঢুকে গেল। কাঁটা পায়ে ঢোকার ফলে সে এতটাই যন্ত্রণা পাচ্ছিল যে সে চিৎকার করে বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ আমাকে হত্যা করে ফেলবেন। এই যন্ত্রণার মধ্যেই সে মারা গেল এবং জাহান্নামে পৌঁছে গেল। এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সেখানেই দাঁড়িয়েছিলেন। এমন সময় তৃতীয় শত্রু উতবা ইবনে মুত্তালিব সেই পথে আগমন করল। জিবরাইল আলাইহিস সালাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিও কি আপনার শত্রুদের একজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নত করে সম্মতি দিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন। বর্ণনায় আছে, উতবা কিছু দূর যাওয়ার পরেই অন্ধ হয়ে গিয়েছিল। অন্ধ হওয়ার পর সে একটি দেয়ালে নিজের মাথা ঠুকতে শুরু করে। এত জোরে দেয়ালে মাথা ঠুকতে লাগলো যে তার মাথার খুলি ফেটে যাওয়ার উপক্রম হলো। উতবার দাস তার সঙ্গেই ছিল। সে তার দাসকে বলল, আমাকে ধরো, কেউ একজন আমার মাথা দেয়ালে ঠুকে দিচ্ছে, তাকে থামাও। দাস বলল, আপনি কার কথা বলছেন? আমি কাকে থামাবো? আমি তো আপনাকেই দেখছি, আপনি নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকছেন। উতবা আবারও চিৎকার করে বলল, যে আমার মাথা ধরে দেয়ালে ঠুকছে তাকে সরিয়ে দাও। দাস অবাক হয়ে চারদিকে তাকালো এবং আবারও বলল, আপনি তো নিজেই নিজের মাথা দেয়ালে ঠুকছেন, আমি কাকে সরাবো? অবশেষে উতবা নিজের মাথা দেয়ালে ঠুকতে ঠুকতে মারা যায় এবং জাহান্নামে পৌঁছে যায়। কয়েকদিন পরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সঙ্গে হজরত জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এইবার চতুর্থ ব্যক্তির দিকে ইঙ্গিত করলেন, আর তিনি ছিলেন উতবা ইবনে ইয়াগুস। এই উতবা চরম জালিম একজন ব্যক্তি ছিলেন। তার এক কৃতদাসী ইসলাম কবুল করেছিল। শুধুমাত্র এই কারণে উতবা তার দাসীর উপর নির্মম অত্যাচার চালিয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটিও কি আপনার বিদ্রুপকারীদের মধ্যে একজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, আমি উতবার জন্য দোয়া করেছি, সে যেন তার ছেলের মৃত্যুর খবর শোনার পর ইন্তেকাল করে, তাই এখনই তার মৃত্যু হওয়া উচিত নয়। বর্ণনায় আছে, তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম গাছের একটি পাতা ছিঁড়লেন এবং সেই পাতা উতবার চোখে লাগিয়ে দিলেন। এতে সে অন্ধ হয়ে গিয়েছিল, তবে মারা যায়নি। অন্য বিদ্রুপকারীরা সবাই মারা গিয়েছিল, কিন্তু উতবা অন্ধ এবং অক্ষম হয়ে গেল। পরে বদরের যুদ্ধে তার ছেলে মারা যায়। যখন মক্কায় তার ছেলের মৃত্যুর খবর আসে, তখন উতবা এই শোকে আত্মহত্যা করেছিল। এরপর পঞ্চম ব্যক্তি ছিল হারিস ইবনে তালাত। জিব্রাইল আলাইহিস সালাম তার দিকেও ইঙ্গিত করে বললেন, এই লোকটিও কি আপনার বিদ্রুপকারীদের মধ্যে একজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ইঙ্গিত করে সম্মতি দিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম তার দিকে ফিরে ইঙ্গিত করলেন। এর ফল হলো, যখন হারিস কিছু দূর এগিয়ে গেল, তার মুখ কালো হয়ে গেল এবং তার চেহারা পুরোপুরি বিকৃত হয়ে গেল। যখন সে তার বাড়িতে প্রবেশ করল এবং নিজের বিছানায় বসল, তখন তার বাড়ির লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল এবং তারা বলল, কে এই ব্যক্তি? আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আগমন করেছে। তারপর তার পরিবারের লোকেরা সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মারধর করতে শুরু করল। তার চেহারা বদল হলেও তার চরিত্র বদল হয় নাই। মার খাওয়ার পর সে আরও রেগে গেল এবং বলল, তোমাদের সাহস কিভাবে হলো আমাকে আঘাত করার? এরপর সে তাদেরকে গালিগালাজ করতে শুরু করল। এতে তার পরিবারের লোকেরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে আরও বেশি পরিমাণে মারধর করতে শুরু করল। হারিস ইবনে তালাত তার পরিবারের লোকদের হাতে এত বেশি পরিমাণ মার খেল যে সে তার পরিবারের লোকদের হাতেই মারা গেল এবং জাহান্নামে পৌঁছে গেল। ৬ নম্বর ব্যক্তি ছিল হারিস ইবনে কায়েস। হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার দিকে ইঙ্গিত করলেন এবং জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিও কি তাদের মধ্যে একজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করলেন। হারিস এই সময়ে বাজারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বাজারে গিয়ে সে একটি মাছ কিনেছিল খাওয়ার জন্য। সেই মাছ বিষাক্ত হয়ে উঠল। মাছ খাওয়ার পর তার পেট ফুলে গিয়েছিল এবং এতটাই ফুলে গিয়েছিল যে তার পেট ফেটে গিয়েছিল। এইভাবে সবার সামনে অপমানজনকভাবে সে মারা গেল, যেমন কোনো কুকুরের পেট পচে ফেটে যায়। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা এই নাফরমানদেরকে অপমানজনক মৃত্যু দান করেছেন। কতটা লজ্জার বিষয় যে গতকালই যাদের চোখের ইশারায় লোকেরা ভয় পেত, আজ তাদের চরম অপমানজনক মৃত্যু হলো। সুবহানাল্লাহ।